এপ্রিলে সংসদ নির্বাচনের আয়োজনে ডক্টর ইউনূসের পক্ষে যে সকল যুক্তি তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য, সে সকল যুক্তিগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে। কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়েও তিনি একটি বেশ বিস্তর ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণ যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে হবে, আর যদি তারা সংস্কার এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে নির্বাচনের কথা বলে তাহলে এপ্রিলে নির্বাচন হবে। পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে নির্বাচনটা অবশ্যই এপ্রিলে হওয়া উচিত, ডিসেম্বরে নয়। কারণ বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল তারা যে সকল কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে এই সকল কর্মকাণ্ডের বিচার ডিসেম্বরের মধ্যে করা সম্ভব হবে না। এই বিচার প্রক্রিয়া মোটামুটি এপ্রিলের আগেই সম্পূর্ণ হয়ে যাবে। তাই এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের তিনি একটি বড় প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকটা যুক্তিও তুলে ধরেছেন, সেটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এদিকে এই যে এপ্রিলে নির্বাচনের কথা শুনে বিএনপি কিন্তু তেলে বেগুনে আগুন হয়ে গিয়েছে। কেননা তারা মনে করছে যে এপ্রিলে যদি নির্বাচন অনুষ্ঠিত হতে যায় তাহলে সেই যে সময়টা সেখানে থাকবে সেখানে আসলে মূলত বিএনপির অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ নানান জায়গাগুলোতে বিএনপির কর্মকাণ্ড তো আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে বিএনপির জন্য পজিটিভ রয়েছে, আর যদি এপ্রিলে নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত এবং এনসিপি তাদের একটা বেশ পজিটিভ অবস্থান থাকবে। তো আমাদের মূল উদ্দেশ্য ওটা না, আমাদের যে মূল উদ্দেশ্য যে আসলে পিনাকি ভট্টাচার্য যে কয়েকটি যুক্তি তুলে ধরেছেন সেই সকল যুক্তিগুলো কী কী চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। বলা হয়েছে যে 2026 সালে এপ্রিলে প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ব্যাপারে অধ্যাপক ডক্টর ইউনূসের প্রস্তাবের পক্ষে যে যুক্তিগুলো কাজ করছে তা মনে করা হয়। 1 নম্বর হচ্ছে বিচার ও সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে রাষ্ট্র সন্ত্রাস ও সম্পদ লুণ্ঠন করেছে তার বিচার ও চলমান অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরও সময় দরকার। তড়িঘড়ি করে এইসব অসম্পন্ন থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন পরিবেশ তৈরি হবে না। দ্বিতীয়ত হচ্ছে সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ করা, অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন বলে তিনি জরুরি মনে করছেন এবং সংলাপ ও সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও আয়োজনে এখানে প্রয়োজনীয়তা রয়েছে। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণ সুযোগ। এপ্রিল 2026 পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আনার প্রস্তুতির সময় ও সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বৈধতা দেবে। 4 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর ফলে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পূর্ণ নির্ধারণ ও রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে। তো মোটামুটি আমরা যতটুকু বুঝতে পেরেছি যে পিনাকি ভট্টাচার্যের কথা অনুযায়ী যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে অবাধ সুস্থ নির্বাচন দেওয়াটা কিন্তু অনেকটা দুষ্কর হয়ে পড়বে, তড়িঘড়ি হয়ে যায়, খুব দ্রুত একটা সাজানো গোছানো হচ্ছে না। কিন্তু এপ্রিলে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে তাহলে সেক্ষেত্রে অনেকটা গোছালো গাছালো সুন্দরভাবে পরিবেশন করে নির্বাচনটা দিতে পারবে। এই হচ্ছিল অবস্থা। তো যাই হোক, এখানে বিএনপির পক্ষে অনেকে মতামত দেবেন না যে এপ্রিলে নির্বাচন হোক, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন জামাত, এনসিপি বা অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা চাচ্ছে যে আসলে এপ্রিলে নির্বাচন হোক। তো এই ছিল আজকের মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না।